বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে ঘরটার গোছানো শেষ, এখন এগুলো থাল প্লেটগুলো গুছাবো। আর এখানে যে জিরা ধুয়ে রাখছি, জিরাটা শুকাতে দেব, পানি ঝরাইতে দিছি। তো ঠিক আছে, তাহলে কাজ করবো। তো এই তো যে চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে এখানে কাঁচা কলার, যশোর এলাকায় আর কি ঘন্ট বলে, এটা আমি বাগার দিছি রসুন আর পেঁয়াজ দিয়ে, এটা বাগার দিছি। আর বাগারের ডাল রান্না করছি। আর এই যে পোয়া মাছ ছিল, কালকে রান্না করছি, গতকালকে, তো সেটা ছিল। হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি, তারপর আদা রসুন বাটা দিছি একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তোমাদের মতন হয়েছে নাকি? মাশাআল্লাহ, যেরকম সেরকম সেরকমই সেন্ট আছে। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। সেন্ট এরকমই সেন্ট হয়েছে, যেরকম চাইছি। এই যে কলার ঘন্ট, যশোর অঞ্চলের কলার ঘন্ট। আর কষ্ট করে ছাত্র কিছু মনে করা কষ্ট। তা খাও, ঠিক আছে। এই যে আমিও নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এই তো ম্যাঙ্গো মিল্কশেক বানালাম, এই যে তার আর নাঞ্জিবার জন্য। এই যে নাঞ্জিবা একটু খাইছে, আর নামটা টক টক না, একটু চিনিটা বেশি দিছিলাম, তো ওর কাছে মিষ্টি লাগে। আর এটা তাহার জন্য। নাও তাহা নাও, খাও। খাবি না নাঞ্জি? হ্যাঁ, তো নাঞ্জি খাবে না, আমি ওটা খেয়ে ফেলি। বিসমিল্লাহ। টক টক লাগতেছে, ভালোই তো। মিষ্টি তো অত বেশি লাগে না, তো ওর কাছে ও মিষ্টিটা একটু কম খেতে চায় নাঞ্জিবা। তো শুধু দুধের উপরে মিল্কবিটা দুধ দিয়ে ম্যাঙ্গো দিয়ে বানালাম, তো ভালোই লাগতেছে। আমটা একটু টক টক, তো ভালোই লাগতেছে খেতে। আর এই যে এখানে এই যে কলা আনছে তাহার বাবা, তো এই যে। আর আমি একটু সোপ নুডলস খেয়েছিলাম। আর তাহা কলা খেও, হ্যাঁ বাবা, কলা খেও। তো আর গরমও পড়ছে অনেক, তো গরমে মিল্কশেকটা খেতে খুব ভালোই লাগতেছে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।